শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সে সময় বৈষম্যহীন দেশ গঠনে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। শীতের সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানাতে হাজির সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর বেদি উন্মুক্ত করা হয় সর্বস্তরের মানুষের জন্য। নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় নাই গত 53 বছরে। জুলাই 36-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে অবশ্যই আমরা বাস্তবায়িত করব। স্বৈরতান্ত্রিক শাসক গোষ্ঠী মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছিল নতুন প্রজন্মের কাছে। আগামী দিনের একটি গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হল নাগরিক ঐক্যের আকাঙ্ক্ষা। সকাল থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন নাগরিক কমিটি, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি, জাসদ সহ দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা। আমাদের যে বুদ্ধিজীবীদেরকে শহীদ করা হয়েছে তাদের রক্তের প্রতিশোধ নিন এবং এই আগামীতে যারাই এই বুদ্ধিজীবী বলে আমাদের সামাজিক বিন্যাসকে নষ্ট করার প্রচেষ্টা চালাবে সবাইকে আপনারা প্রতিহত করুন। ৭১ বা ২৪ এর মাঝে পার্থক্যের কোনো জায়গা নেই। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ সময়ে সময়ে যে লড়াইগুলো করেছে সে লড়াইয়ের প্রত্যেকটাকেই বাংলাদেশের জনমনে স্থান দিতে হবে। অবশ্যই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। এই পরিবর্তনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকা দরকার। এই পরিবর্তন ব্যাহত করার কোনো রকম চেষ্টা যাতে সফল না হয় সেইভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধভাবে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। স্বাধীনতার ঠিক আগে যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্যহীন করার চেষ্টা করা হয়েছিল, ঠিক একইভাবে 2024 সালে মেধাবীদের হত্যার মাধ্যমে দেশে ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চেয়েছিল বিগত সরকার। কিন্তু অতীতেও যেমন দেশে বাধা হতে পারেনি কোনো কিছুই, আগামীতেও পারবে না বলে মনে করেন রাজনীতিবিদরা। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই।